নমস্কার। আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। কেরল সংস্থায় রবীন্দ্র রত্ন পুরস্কারে সম্মানিত দাসপুর থানার শিক্ষক। দাসপুর থানার কাদিরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা কবি ও শিক্ষক সমর গোস্বামী 10-5-1999 থেকে হলদিয়া পৌর পাঠভবনে শিক্ষকতার পর 2002 সালে পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির অধীন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকতার পদে নিযুক্ত হয়ে আধুনিক শিক্ষণ পদ্ধতির প্রসারে মাস্টার ট্রেনারেরও দায়িত্ব সামলানোর সাথে সাহিত্য ও কাব্যচর্চাও করে চলেছেন। ইতিমধ্যে কিছু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। বর্তমানে তিনি নাড়াজোল 2 চক্রের অন্তর্গত কাঁটা দরজা প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। এবছর কেরল রাজ্যের ভেইল ফাউন্ডেশন কর্তৃক একাডেমিক ইন্ডিভিজুয়াল রেকর্ডস অ্যান্ড অ্যাচিভমেন্টে তিনি রবীন্দ্ররত্ন পুরস্কার 2025-এ সম্মানিত হয়েছেন 25শে জুলাই অনুষ্ঠানে। সেখানে সশরীরে উপস্থিত হতে না পারায় কুরিয়ার যোগে চন্দ্রশেখর কেন কমিটি কর্তৃক ঘোষণাপত্র, রবীন্দ্ররত্ন পুরস্কার ট্রফি এবং মানপত্র প্রাপ্তিতে সমরবাবু আপ্লুত হয়েছেন। এই প্রতিক্রিয়ায় এখন দাসপুর বার্তায় লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব। এখন দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। রবীন্দ্ররত্ন পুরস্কার এই কোন সংস্থা আপনাকে মনোনীত করেছে? ভেইল ফাউন্ডেশন। তারা কিসের ভিত্তিতে এই পুরস্কার তারা মনোনীত করে? সর্বভারতীয় ক্ষেত্রে স্পোর্টস, এডুকেশান, থিসিস, রিসার্চ এই সকল বিষয় নিয়ে তারা প্রতি বছর পুরস্কার প্রদান করে থাকে। আপনাকে কোন বিষয়ের উপর সিলেক্ট করেছে আমাকে সংস্থা? ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে এডুকেশন বিভাগের উপরে মনোনীত করেছে পুরস্কার প্রদান করার জন্য। এডুকেশনের কোন বিষয়ের উপর আলোকপাত করার জন্য? আমার এতদিন সার্বিক শিক্ষকতার জীবনের বা আধুনিক শিক্ষকতার জীবনে টিচিং পদ্ধতিতে যে নবরূপে প্রকৌশল পদ্ধতি এখন নিত্য নতুনভাবে বেরিয়ে যাচ্ছে এবং অনভিজ্ঞ ছাত্রদের মধ্যে কিভাবে শিক্ষার আলোকে আরও বেশি করে আলোকিত করা যায় সেই প্রকৌশলের দিক থেকে তারা খুশি হয়েছিলেন। সেই হিসাবে তারা এডুকেশনের উপরেই আমাকে মনোনীত করেছেন এবছর রবীন্দ্ররত্ন পুরস্কারের জন্য। প্রতি বছর এক একটা বিষয়ের উপর শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে কজন করে দেওয়া হয়ে থাকে ওই সংস্থা থেকে? ওনাদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, ওনারা 11টি বিষয়ের উপরে প্রতি বছর সর্বভারতীয় ক্ষেত্রে পুরস্কার প্রদান করে থাকে। কজনকে এক একটা বিষয়ের উপর? একই জনকে এক একটি বিষয়ের উপরই পুরস্কার দেন।